হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার শাশুড়ি আম্মা দেখো বাজার থেকে ছোটো মাছ নিয়ে আসছে। ছোটো মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, তো কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম এবার রান্না করার জন্য। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো। তো এই মাছগুলো দিয়ে আমি কাঁচামরিচ, আলু, পেঁয়াজ এসব দিয়ে রান্না করবো। দেখো এখানে আমার মেয়ে আলুগুলো কেটে নিচ্ছে। তো আলু কাটা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো কেটে নেবে, সবগুলো একসাথে কেটে তারপর মেখে রান্না করা হবে। তো কার কার আলু, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ছোটো মাছ রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। যেহেতু আমার মেয়ে সবজি কাটার কাজটা করছে, তার জন্য আমি চলে আসলাম বাটটা বসিয়ে দেওয়ার জন্য। তো একটু বাটটা বসিয়ে দিয়ে দেখি তার সবজি কাটা সব শেষ হয়ে গেছে। তো এবার আমার শাশুড়ি আম্মা এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে, সব মরিচ, হলুদ সব কিছু দেওয়ার পর লবণ দিয়ে এবার তেলটা দিয়ে দিচ্ছে। তো তেলটা দিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে মেখে নেবে। ছোটো মাছ যত বেশি মাখা যায় খেতে যেন ততই বেশি ভালো লাগে। তো দেখো আমার শাশুড়ি মা কীভাবে মেখে নেবে। আমার কাছে মনে হয় যত বেশি মাখা হয় ততই বেশি ভালো লাগে। তার জন্য আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে মেখে নিচ্ছে। সুন্দরভাবে মাখা হয়ে যাওয়ার পর এখান দিয়ে দিবে অল্প অল্প করে পানি। দেখো পানি দিয়ে দিচ্ছে, এখানে বেশি পানি দেওয়া যাবে না, অল্প করে পানি দিচ্ছে। তো অল্প করে পানি দিয়ে তারপর এগুলো সুন্দরভাবে চুলায় বসিয়ে দেব। দেখো আমি দিকে চুলার মধ্যে এনে বেশি বসিয়ে দিলাম। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়। তো এবার আমার রান্নাটা করাটা শেষ। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ খেতে অনেক অনেক মজা।